আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে আবার হাজির হয়ে গেলাম আমাদের সুইট মধু পেজের খাঁটি খেজুর গুড় নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাঁড়িগুলা আসলে প্রথমে কীভাবে প্রসেসে নিয়ে আসা হয়। আমাদের হাঁড়িগুলা অযত্নে থাকে প্রায় 6 মাস, 7 মাস, 8 মাস। এই হাঁড়িগুলোকে আমরা আগুনে তাপ দিয়ে হিট দিয়ে আর কি তার জীবাণু বা যে ময়লা বা ইয়াগুলা থাকে এগুলা সব করা হয়। এবং তারপরে আমাদের সকল হাঁড়িগুলো একসাথে করে খড় দিয়ে জ্বালিয়ে তাকে জীবাণুমুক্ত করা হয়। এভাবে জীবাণুমুক্ত করলে হাঁড়িগুলোর টেকসইও ভালো হয় এবং রস কোনো রকম গন্ধ হয় না। তার পাশাপাশি রয়েছে আমাদের গাছ থেকে যে গাছের যে পরিচর্যা দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে আমরা গাছটাকে প্রসেসে নিয়ে আসছি। গাছ ঝোড়া যেটাকে বলা হয়। আমাদের এই সিজনের মাঝামাঝি ভিডিওটা করার হচ্ছে আমি এডিট করার সময় পাই নাই, তাই আর কি করা হয়নি। দেখতে পাচ্ছেন সবগুলো একসাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমাদের গাছ যে পরিচর্যা সেটা দেখাচ্ছি যে কিভাবে গাছকে খেজুর রস বের করার জন্য প্রসেস কমপ্লিট করা হয়। আসলে একটা খেজুর গুড় উৎপাদনের জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত কত পরিশ্রম করতে হয় তা দেখতে পাচ্ছেন। আমাদের অনেক আমাদের বাড়ির আশেপাশে এবং আমার জামাই চাচারা সবাই, আমার বাবাও একজন খেজুর গাছ লাগান। আমি আসলে তার ভিডিওটা করতে পারি নাই, কিন্তু আমাদের যে আশেপাশের যে যতগুলা গ্রাম বা আছে সবাই খেজুর গুড়ের সাথে সম্পৃক্ত এই শীতকালে। কারণ এই আমার জামাইয়েরা সবাই গাছ থেকে রস সংগ্রহ করে নিয়ে এসে দেয়, তারপরে আমাদের মায়েদের হাতে তৈরি হয় খাঁটি খেজুর গুড়। আমার এক ছোটো মা আছে, উনি খুবই সুস্বাদু এবং খুবই ভালো খেজুর গুড় উৎপাদন করতে পারে এবং তার সহযোগিতায় তার থেকেই আমি ম্যাক্সিমাম খেজুর গুড় আপনাদের হাতে তুলে দিই। তাই আমাদের এই ছোট্ট প্রয়াসকে আরও বড় পরিসরে করার জন্য সকলের কাছে দোয়া প্রার্থী।